ইবাদতের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দোয়া মুনাজাতের মাধ্যমে, মিলাদ পাকের মাধ্যমে খুশি উৎসব করি। এটাই হলো আয়াতের বাবর্ত, এটাই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মার্থ। তাদের মতলব ঠিক নয়, মতলবে সাদি দিগরা আছে, তাদের উদ্দেশ্য হলো হারাম। অথচ হাদিসে পাকের মর্মার্থ হলো তোমরা নির্দিষ্ট কোনো দিন কোনো মাসকে ঈদ নির্ধারণ করবে না ঈদ হিসেবে। তার মানে ওই বিধর্মীরা যেভাবে নির্দিষ্ট দিন নির্দিষ্ট মাসকে রং রঙের জন্য অশ্লীলতা। আপনারা দেখছেন জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান যুগ জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের সাপ্তাহিক মাসালা মাসাইলের অনুষ্ঠান যুগ জিজ্ঞাসায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়ে বরাবরের মতো আপনাদের যাবতীয় জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য তাশরিফ রেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার, মুফতি আহলে সুন্নাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক সফল অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনাকে স্বাগত জানাচ্ছি পি নিউজ অনলাইন স্টুডিওতে। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দিয়ে আমাদের এই পর্বকে সাজিয়েছি, 13তম পর্ব। যেহেতু মাহে রবিউল আউয়াল মাস, সরকারে দো জাহাঁ বায়েসে কোন মকা হুজুর আকরম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভিলাদতে বা সাআদতের মাস। আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করে থাকি। ঘরে ঘরে, অলিতে গলিতে, বিভিন্ন স্থানে, বিশ্বের বিভিন্ন দেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়ে থাকে। অনেকেই এই ঈদে মিলাদুন নবী উদযাপনকে নানান রকম বাধাগ্রস্ত করতে চায়, দ্বীনের কথা বলে বা শরীয়তকে ব্যবহার করে, অথবা বিভিন্নভাবে এমনকি মারপিট করে পর্যন্ত জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর চেষ্টা করা হয়েছে। অনেক আলেম উলামাকে আমরা দেখেছি তারা বিভিন্ন রিওয়ায়াত তারা উপস্থাপন করার চেষ্টা করেছে। বিশেষ করে একটা হাদিসকে তারা খুব ব্যবহার করে, লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা লা তাত্তাখিদু শাহরান ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ হিসেবে নির্ধারণ করো না, কোনো মাসকে ঈদ হিসেবে নির্ধারণ করো না। শরীয়ত কর্তৃক নির্ধারিত দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ থাকতে পারে না। হুজুরের কাছে আমার প্রশ্ন, এই হাদিসের আলোকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদ হিসেবে আখ্যা দেওয়ার বৈধতা আছে কিনা? ধন্যবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের সময়, দিন, মাস গোটা মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় ঈদ, সবচেয়ে বড় খুশির দিন, বড় খুশির মাস। যেহেতু আল্লাহর সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আমরা মুসলিম উম্মাহ যত কিছু পেয়েছি, ঈমান ইসলাম থেকে শুরু করে আল্লাহর উপর বিশ্বাস, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, সুন্নাহ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, সমস্ত নিয়ামত, ইবাদত, এমনকি আল্লাহর পরিচয় আমরা পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর বুকে শুভাগমনের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 570 খ্রিস্টাব্দে প্রসিদ্ধ অভিমত অনুযায়ী 12 রবিউল আউয়াল শরীফ মক্কার জমিনে পৃথিবীর বুকে মা আমেনার কুলে মিলাদ তথা শুভাগমন না করতেন, আল্লাহ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে না পাঠাতেন, তবে আজ আমরা মুসলিম উম্মাহ আমাদের ঈমান নসিব হতো না, কলমা নসিব হতো না, আল্লাহর পরিচয় আমাদের ভাগ্যে আসতো না। আজ আমরা আল্লাহর দরবারে রুকু সিজদা করছি,
নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করছি, এগুলি সবকিছু পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পাকের উসিলায়, শুভাগমনের উসিলায়। কোরআন নাজিল হতো না, হাদিস শরীফের ভান্ডার আমাদের নসিবে আসতো না, সেই জন্য সবকিছু পেয়েছি পেয়ারা নবীর শুভাগমনের কারণে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের দিন, তারিখ, শুভাগমনের মাস রবিউল আউয়াল শরীফ, 12 রবিউল আউয়াল, এটা হলো শুধু ঈদের দিন নয়, মুসলিম উম্মার জন্য, পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বড় ঈদের দিন, সবচেয়ে বড় ঈদের মাস। কারণ রাসূল পাকের শুভাগমন না হলে রমজানের ঈদ, ঈদ উল ফিতরে, কোরবানির ঈদ, ঈদ উল আদহা আসতো না। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের দিন, তারিখ, মাস, এটাই হলো মূলত সকল ঈদের মূল, সকল ঈদের সেরা ঈদ। আর আপনি যে হাদিসের কথা উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে ইরশাদ করেছেন, তোমরা কোন নির্দিষ্ট দিন বা মাসকে ঈদ হিসেবে নির্ধারণ করো না। এটার উত্তর হলো, এই হাদিসের ব্যাখ্যা হলো, এই হাদিস ইমাম আব্দুর রাজ্জাক আলাইহি রহমা বর্ণনা দিয়েছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে। এই হাদিসের ব্যাখ্যা হলো, বিধর্মীরা যেভাবে তারা দিন এবং মাসকে নির্ধারণ করত রং করার জন্য, রং ঢং, অশ্লীলতা, ব্যাহিয়াপনা করার জন্য তারা নির্দিষ্ট দিন, নির্দিষ্ট মাসকে তারা ঈদ হিসেবে ব্যবহার করত, নির্ধারণ করত এই সমস্ত অশ্লীলতা, ব্যাহিয়াপনার জন্য। এটা হলো বিধর্মীদের প্রথা। হাদিসে পাকের মধ্যে এসব প্রথাকে নিষিদ্ধ করা হয়েছে, যে এভাবে তোমরা দিন মাসকে নির্ধারণ করো না রং তামাশা করার জন্য। কিন্তু আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, এটা রং তামাশা নয়, এটা হলো জিকির আসকারের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, আল্লাহর দরবারে দোয়া মুনাজাতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমরা এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সাথে সাথে যদি এই দুই ঈদ ছাড়া যদি আর কোনো ঈদের অস্তিত্ব না থাকে, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা ছাড়া অন্য কোন ঈদের যদি অস্তিত্ব ইসলামে না থাকে, তখন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে জুমার দিনকেও মুসলিম উম্মার জন্য ঈদ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেহেতু জুমার দিন হলো বড় ইবাদতের দিন, গোটা বিশ্বের মুসলমানের জন্য এটা ঈদের দিন। এটার অর্থ হলো রংডঙের জন্য নয়, বেশি বেশি ইবাদতের জন্য। তদ্রূপ ইয়ৌমে আরফা, জিলহজের 9 তারিখ বিশ্বের হাজিদের জন্য ঈদের দিন। এটা রংডঙের জন্য নয়, বেশি বেশি আল্লাহর দরবারে ইবাদত করার জন্য। তদ্রূপ কোরআনে পাকের মধ্যে আমরা যার দৃষ্টান্ত দেখি, ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন জবরদস্ত পয়গম্বর, তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহ তুমি আমাদের উপর আসমান থেকে বৃষ্টি নাযিল করো, আসমান থেকে খাদ্যবর্তী দস্তরখানা নাজিল করো, মায়েদা আল্লাহ তুমি আমাদের জন্য নাজিল করো। এবং যেদিন নাজিল করবে তাকুনু ঈদাল লিআউওয়ালিনা ওয়া আখিরিনা, আসমান থেকে যেখানে খাদ্যবর্তী দস্তরখান তুমি নাজিল করবে, সেদিন হবে আমাদের পূর্বাপর সকলের জন্য এটা হবে ঈদ। সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর কোরআন, নসলে কোরআন। তার অর্থ হলো ওদিন আমাদের জন্য পূর্বাপর সকলের জন্য ঈদ হবে। তার অর্থ হলো আমরা সেদিন শুকর আদায় করব, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করব, ইবাদত বেশি বেশি ইবাদত করব। সুতরাং আমরা যে ঈদ পালন করে থাকি মাহে রবিউল আউয়াল বলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা রং তামাশা নয়, এটা অশ্লীলতা নয়, এটা বেহায়াপনা নয়, এটা শুধু জিকির আসকার, ইবাদত বندگی, দরুদ সালাম, জিয়াফত, তাবারুকাত। এটার দ্বারা মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের
প্রেম মোহব্বতের দিকে ধাবিত হচ্ছে। এটাই হলো মূল ঈমান। জি সুতরাং যে হাদিসের কথা আপনি উল্লেখ করেছেন, এটাকে নিয়ে যারা ঈদে মিলাদুন নবীর উপর আক্রমণ করার চেষ্টা করে, তাদের মতলব ঠিক নয়, ঠিক মতলবে সাদি দিগরা আছে, জি তাদের উদ্দেশ্য হলো হারাম। অথচ হাদিসে পাকের মর্মার্থ হলো তোমরা নির্দিষ্ট কোনো দিন কোন মাসকে ঈদ নির্ধারণ করবে না ঈদ হিসেবে। তার মানে ওই বিধর্মীরা যেভাবে নির্দিষ্ট দিন নির্দিষ্ট মাসকে রং রঙের জন্য, উৎসবের জন্য অশ্লীলতা, জি অবৈধ কাজকর্মের জন্য তারা নির্ধারণ করত, এইভাবে করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? নিষেধাজ্ঞা নিষেধ দিয়েছেন। এটাই হলো হাদিসের মতলব। ধন্যবাদ জি। সবাইকে। অসংখ্য ধন্যবাদ হুজুর। আমরা নিয়মিত পর্বে এর চেয়ে আর বেশি প্রশ্ন রাখতে পারছি না। দর্শক শ্রোতা, এবার দর্শক অংশে আমরা চলে আসছি। মোহাম্মদ মফিজুল ইসলাম এক ভাই বরিশাল থেকে, তিনি আমাদের কাছে অনলাইনের মাধ্যমে প্রশ্ন করেছেন। আমরা যে প্রসঙ্গে এতক্ষণ পর্যন্ত হুজুর আলোচনা করছিলেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার শরীয়ী ভিত্তিকে, হুজুর এই প্রসঙ্গে যদি একেবারে সংক্ষেপে, যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা উদযাপন করি, এর শরীয়ী ভিত্তি রয়েছে কিনা? এটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এই আয়াতে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় মেহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিশ্ববাসীকে বলুন, আপনি বলে দিন, আল্লাহর ফদল এবং আল্লাহর রহমতকে নিয়ে তারা যেন আনন্দ উৎসব করে, ফালিয়াফরাহু, খুশি প্রকাশ করে। এটা তাদের সঞ্চয়কৃত সমস্ত ইবাদতের চেয়ে অনেক বেশি উত্তম ইবাদত। এই আয়াতে পাকের মধ্যে রব্বুল আলামিন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বিফদলিল্লাহ আল্লাহর দয়া, জি আল্লাহর ফদল, বিরহমাতিহি আল্লাহর রহমত। এখানে বিরহমাতিহি আল্লাহর রহমত থেকে উদ্দেশ্য কি? এখানে তাফসীর ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী রাসূল, আহলে বাইতের অন্যতম ব্যক্তিত্ব, তিনি তাফসীর করেছেন এখানে বিরহমাতিহির অর্থ হলো রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এভাবে তাফসীরে দুররে মনসুরের মধ্যে হযরতে ইমামে জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রাহমা এই আয়াতের তাফসীরের মধ্যে এই কথা বলেছেন যে এখানে বিরহমাতিহি থেকে উদ্দেশ্য হলো রাহমাতুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আয়াতের অর্থ হয়, হে হাবিব, আপনি বলুন যে আমার আল্লাহর ফদল এবং আমার আল্লাহর রহমত, অর্থাৎ আমি রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে তারা যেন খুশি উদযাপন করে, আনন্দ প্রকাশ করে। এটা তাদের সঞ্চয়কৃত সকল ইবাদতের চেয়ে অনেক উত্তম। তো এই আয়াতে পাক থেকে আমরা মাহে রবিউল আউয়ালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব, শুভ আগমন, এটাকে কেন্দ্র করে আমরা আল্লাহর দরবারে ইবাদতের মাধ্যমে আমরা খুশি প্রকাশ করি। ইবাদতের মাধ্যমে, দরুদ সালামের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দোয়া মুনাজাতের মাধ্যমে, মিলাদ পাকের মাধ্যমে খুশি উৎসব করি। এটাই হলো আয়াতের বাবর্ত, এটাই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মার্থ। এখানে কোনো রংঢঙের, অশ্লীলতার কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নেই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সর্বশেষ প্রশ্ন আমরা অত্যন্ত সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি। দর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি নারায়ণগঞ্জ থেকে করেছেন যে আল্লাহ রসুল তো প্রতি সোমবারে রোজা রাখতেন এবং আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখেন কেন? তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উলিদতু ফীহি, আমি এই দিনেই পৃথিবীতে আগমন করেছি, এজন্য আমি রোজা রাখি। তার মানে আল্লাহ নবী ঈদ পালন করতেন নিজের ভেলাদতকে কেন্দ্র করে। এখন যে যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, এই উদযাপনের বিরুদ্ধে কথা বলে, তাদের একটা কথা হলো আল্লাহ নবী তো রোজা রাখতেন, আমরা জুলুস করি কেন? অথবা
যদি ঈদ হয়, ঈদে খুতবা নাই কেন, নামাজ নাই কেন? এখানে এই সমস্ত প্রশ্ন হলো অজ্ঞতার নামান্তর। নিঃসন্দেহে এখানে ঈদ মানে আল্লাহর দরবারে খুশি হয়ে শুকর আদায় করা, ঈদ মানে আনন্দ প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা, ইবাদত বন্দেগীর মাধ্যমে। আমরা দুই ঈদে, ঈদ উল ফিতর, ঈদ উল আদহায় আমরা নামাজ পড়ি। ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ, ঈদ উল আদহার 2 রাকাত নামাজ। নামাজের পরে ইমাম সাহেব খুতবা দেন, মুসল্লিরা খুতবা শুনেন। এটা যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তালিম দিয়েছেন, রাসূল পাক যেখানে যেভাবে তালিম দিয়েছেন এটা অনুসরণ করার নাম হলো ইবাদত। যেমন জুমার দিন শুধু আমরা জুমার নামাজ পড়ি, এখানে এটাও তো ঈদের দিন, এখানে কোনো ঈদের নামাজ নাই। যেহেতু জুমার দিন, এটা ঈদের দিন বিশ্বের মুসলমানের জন্য, কিন্তু এখানে যেহেতু ঈদ উল ফিতর, ঈদ উল আদহার মতো নামাজের কোন বিধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাদা নামাজের বিধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে প্রদান করেন নাই। সেই জন্য আমরা ঈদ উল ফিতরের মতো, ঈদ উল আদহার মতো আলাদা কোন নামাজ আমরা আদায় করি না। জামাত সহকারে জুমার নামাজ পড়ি, যেটা জোহরের নামাজের অন্যদিন আমরা জোহর পড়ি, জুমার দিন আমরা জুমার নামাজ পড়ি। তদ্রূপ এভাবে ঈসা আলাইহিস সালাম যেটা বলেছেন, আল্লাহ তুমি আমাদের উপর আসমান থেকে খাদ্য খাঞ্চা আল্লাহ তুমি প্রেরণ করো, ওই দিন আমাদের পূর্বাপর সকলের জন্য কি হবে? ঈদ হবে। এখানে ঈদ হবে মানে আমরা সেদিন তোমার শুকর আদায় করব, তোমার নিয়ামতের শুকর আদায় করব। সুতরাং ঈদ হওয়ার জন্য নামাজ পড়তে হবে, এটা কোনো শর্ত বা জরুরি নয়। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিধান দিয়েছেন আমরা সেখানে নামাজ পড়বো। আর যেখানে আমরা অন্যান্য নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে শুকর আদায় করব, অন্যান্য নফল ইবাদত, যেমন সোমবার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন, যেহেতু সেদিন তিনি পৃথিবীতে শুভ আগমন করেছেন, সেদিন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। তো আমরা মাহে রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল শুভাগমনের, রাসূল পাকের শুভাগমনের তারিখ আমরা দরুদ সালামের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দোয়া মুনাজাতের মাধ্যমে, জুলুসের মাধ্যমে, সালাত ও সালামের মাধ্যমে আমরা যেভাবে ঈদে মিলাদুন নবী উদযাপন করি, তদ্রূপ যাদের সামর্থ্য আছে তারা নফল রোজা রাখতে পারবে। 12 রবিউল আউয়াল সহ রবিউল আউয়ালে একাধিক নফল রোজা রাখতে পারবে, সাথে সাথে বেশি বেশি নফল নামাজও পড়তে পারবে। এগুলো হলো নফল নামাজ, নফল ইবাদত। সুতরাং এটার এই সমস্ত প্রশ্ন করা যে ঈদের দিন তো আমরা ঈদের নামাজে জমাত আদায় করি, এখানে তো ঈদের নামাজ নাই, খুতবা নাই, এগুলো হলো অজ্ঞতার নামান্তর, অবান্তর কথাবার্তা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি আমরা এই যে চলমান কিছু প্রশ্ন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকে ঘিরে আমরা আজকে হুজুরের জবান থেকে সেই প্রশ্নগুলোর সমাধান পেয়েছি। এবং সাথে সাথে আমরা এই কথাও বলতে চাই, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে, জশ্নে জুলুস আসলে এই জাতীয় অবান্তরমূলক প্রশ্নগুলো সমাজে মানুষের কাছে ছুড়ে মারেন, মূলত তাদের উদ্দেশ্য হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে বাধা দেওয়া, প্রতিবন্ধকতা তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীকে যথাযথ মর্যাদায় আনন্দ উৎসবের সাথে উদযাপন করার তৌফিক দান করুন। ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা যাতে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।